শনিবার আসানসোলের ইএসআই হাসপাতাল প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক, এসডিএম আসানসোল বিশ্বজিৎ ভট্টাচার্য, ডেপুটি মেয়র আসানসোল পৌর নিগম অভিজিৎ ঘটক, মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি। এছাড়াও ছিলেন আসানসোল পৌর নিগমের বেশ কয়েকজন কাউন্সিলর এবং ইএসআই হাসপাতালের আধিকারিকেরা ও ইএসআই হাসপাতালের নার্সিং কলেজের অধ্যক্ষ ও ছাত্রীরা। মন্ত্রী মলয় ঘটক এবং এসডিএম বিশ্বজিৎ ভট্টাচার্য দুজনেই তাদের বক্তব্যে চারপাশের পরিবেশকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখার কথা বলেন। এটা জেনে খুবই ভালো লাগছে বা এসে খুব ভালো লাগছে, কারণ আমরা এমন একটা শহরে বসবাস করি যে শহরটার নাম হচ্ছে আসানসোল, এবং আসানসোল হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর। কলকাতার পরেই নেক্সট বড় শহর হচ্ছে আসানসোল, যেখানে প্রায় 12.5 লক্ষের বেশি মানুষ বসবাস করে। কিন্তু এই শহরে এত বেশি কলকারখানা আছে বা দূষণ এত বেশি, সেই দূষণ কিভাবে আমরা কাটিয়ে উঠব, এটা কিন্তু একটা খুব বড় ব্যাপার ছিল। দূষণ একমাত্র আমরা রোধ করতে পারি যদি আমরা বৃক্ষরোপণ করতে পারি। কারণ আমরা জানেন, ছোটবেলাতে সবাই আমরা পড়েছি যে গাছের থেকে যেমন অক্সিজেন হয়, গাছের থেকে কার্বন ডাইঅক্সাইড, এবং মানুষকে বেঁচে থাকার জন্য গাছ কিন্তু অপরিহার্য। তাই যে স্লোগান তারা আজকে লিখেছেন যে একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান, এটাই হচ্ছে কিন্তু আজকের দিনের মূল বক্তব্য। এটা আমাদের কাছে খুব ভালো জিনিস, এবং আমরা চাইবো যে আমাদের যারা পরবর্তী প্রজন্ম বা আমাদের যারা নার্সিং পড়ুয়া আছেন, এখানের সঙ্গে যারা যুক্ত আছেন, এই আমাদের ইএসআই হসপিটালের সঙ্গে যুক্ত আছেন, আমাদের হসপিটালের এই এনভায়রনমেন্ট শুধু হসপিটালে ক্লিন হবে বা গ্রিন হবে সেটা নয়, আশেপাশের যে সমস্ত এরিয়া আছে সেই এরিয়াও আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যম দিয়ে, তা নেচারের যে সহযোগিতার মাধ্যম দিয়ে আরও ক্লিন এবং গ্রিন হবে। আমরা চাই যে আমাদের আসানসোল শহর আরও ক্লিন, আরও গ্রিন হোক। আমাদের যেমন দরকার আছে শিল্প কলকারখানা, যেমন দরকার আছে সেরকম আমরা চাইব যে আমাদের এখানের যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টটা যাতে ঠিক থাকে। সেই উদ্যোগে যেহেতু নেচার এগিয়ে এসেছে, নেচারকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। এদিন বৃক্ষরোপণ কর্মসূচিতে ইএসআই হাসপাতাল চত্বরে বেশ কয়েকটি গাছ লাগানো হয়। আগামী 1 সপ্তাহ ধরে এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে বলে জানালেন ইএসআই হাসপাতালের সুপার ডক্টর অতনু ভদ্র। নার্সিং কলেজ ইএসআই হাসপাতালের সাথে যুক্ত এবং আসানসোলের নেচার ক্লাব, এই 3টে সংগঠন মিলে আজকে আমরা গাছ লাগানো শুরু করছি। শুভারম্ভ করলেন মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক মহাশয়। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি, বিসি কলেজের প্রিন্সিপাল আমাদের ফাল্গুনীবাবু, গার্লস কলেজের প্রিন্সিপাল মনিকাদি, সবাই উপস্থিত ছিলেন। আরও ছিলেন অনেক কাউন্সিলর, জনপ্রতিনিধি, আর অ্যাডমিনিস্ট্রেশনের, আসানসোল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে ছিলেন এসডিএম স্যার বিশ্বজিৎ বাবু। আমরা সবাই মিলে আজকে যেটা সূচনা করলাম, আগামী 2 সপ্তাহ ধরে আমরা আসানসোল ইএসআই-এর চত্বরে বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছ লাগাবো এবং তাদের পরিচর্যার ব্যবস্থা করব। ব্যুরো রিপোর্ট, SDTV নিউজ।